আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অভি স্যার তোমাদের সামনে এখন হাজির হয়েছি নবম শ্রেণীর রসায়ন এবং জীববিজ্ঞানের কম্বো নিয়ে। তুমি কি জানো যে রসায়ন বিজ্ঞানে কি কি অধ্যায় তোমার জন্য রেডি হচ্ছে এই সামনের পরীক্ষায়? কিংবা নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই রসায়ন বিজ্ঞানটা তোমাদের জন্য টোটালি নতুন, বায়োলজিটা টোটালি নতুন একটা এপিসোড কিংবা মিশন। আর সেই মিশনে ওমেগা তোমাদের জন্য অংশীদারিত্বের দাবি রাখে। আর সেই দাবি থেকে আজকে তোমাদেরকে আমি জানান দিব যে জীববিজ্ঞানে কি কি অধ্যায় আছে, কোন কোন অধ্যায় তোমাকে ফোকাস করতে হবে, এবং রসায়নও সেম কি কি অধ্যায় আছে এবং কি কি অধ্যায় তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। তুমি শুনে অবাক হবা যে জীববিজ্ঞানে এমন কিছু অধ্যায় আছে যেগুলো আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এমনভাবে পড়াই যেন দশম শ্রেণীতে তার অতটা চিন্তা করতে না হয়। এবং দশম শ্রেণীতে আমরা এমন কিছু বায়োলজিক্যাল কিংবা কেমিস্ট্রি এমনভাবে পড়াই যাতে ইন্টার ফার্স্ট ইয়ারের অনেক অধ্যায় তার লিঙ্ক হিসেবে থাকে। তাহলে চলো দেখি তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে ওমেগার স্মার্ট বোর্ড। চলো দেখি। আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি যে শ্রেণী নবম এবং বিষয় কি জীববিজ্ঞান। এখন আমাদের প্রথম যে অধ্যায়টা তোমার জন্য আমি রেডি করেছি সেটি হচ্ছে, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে জীবন পাঠ। তো জীবন পাঠ এই অধ্যায়টা তুমি যখন পড়বা, এটা তোমার অবশ্যই আমরা ইন্টারের লেভেল থেকে অর্থাৎ এইচএসসি কলেজ লেভেল থেকে কিছু টপিকস এখানে অ্যাড করব। কারণ এটা আমাদের নবম শ্রেণীর জন্য যেমন দশম শ্রেণীর জন্য তেমন থাকবে, কিন্তু ইন্টারমিডিয়েটে এটা আরও বেশি এক্সপ্যান্ড হবে। তাই সেখান থেকে কি কি টপিকস ইন্টারে থাকবে সেগুলো আমরা একটু ধারণা দেব এখানে। তবে মাথায় রাখি আমরা স্কুল সিলেবাস। তোমার স্কুল সিলেবাস আগে আমাকে এনশিওর করতে হবে সিলেবাস শেষ হয়েছে কিনা। ওমেগার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্কুল সিলেবাসের উপর ফোকাস করা, নিয়মিত পরীক্ষা নেওয়া, মক টেস্ট, কুইজ এবং সারপ্রাইজ টেস্ট, সাথে থাকছে সায়েন্স অলিম্পিয়াড। মাই ডিয়ার স্টুডেন্টস, এত পরীক্ষা দিয়ে আশা করি তুমি প্রতিটা অধ্যায়কে পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাল্লাহ জাহির করতে পারবা এবং নিজেকে বায়োকেমি কিংবা বায়োলজি এবং কেমিস্ট্রি বিষয়ে সবচেয়ে বেশি সুপার ডুপার দক্ষ করতে পারবা। লেগে থাকো ওমেগার সাথেই। তাহলে আমি যদি তোমাকে বলি এবার দ্বিতীয় অধ্যায়টা কি, তুমি যদি বলো স্যার জীবন পাঠে কি কি আছে, আমি বলবো না। কারণ যদি আমি প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমাকে বলতে চাই তাহলে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। তাই তুমি যদি আধা ঘন্টায় সবকিছু পেতে চাও তাহলে অবশ্যই অফলাইনে এসে ওমেগার হেড অফিসে কথা বলতে হবে, ওকে? অথবা তোমার জানতে চাওয়া প্রশ্নগুলো আমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, অধ্যায় 2 জীবকোষ এবং টিস্যু। এটাও কিন্তু এমন বড় একটা অধ্যায়। এটা কিরকম বড় জানো? এটা দুইটা পার্ট আছে, একটা হলো কোষ নিয়ে আর একটা হলো টিস্যু নিয়ে। টিস্যুর আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের, একটা কি প্রাণী বিজ্ঞানের। তো আমরা এই তিনটা সেগমেন্টকে এমন ভাবে সাজাবো, 3 ধরনের শীট দিব এবং স্পাইরাল বই দিব, পাশাপাশি নোট করাবো। এবং এই চমৎকার বায়োলজিক্যাল যে ফিগারগুলো আছে সেগুলো আমরা সিমুলেশনের মাধ্যমে, 3D অ্যানিমেশনের মাধ্যমে স্মার্ট বোর্ডে ইনশাল্লাহ শো করব। এবং সেই লেকচার শিটগুলো তোমাদের হাতে চলে যাবে একেবারে ক্লাস শুরু হওয়ার আগেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তৃতীয় অধ্যায় দেখি কোষ বিভাজন। এটা কিন্তু একটা চমৎকার সুপার ডুপার একটা অধ্যায়, সেল ডিভিশন। এই সেল ডিভিশন উদ্ভিদ প্রাণী দুইটারই আছে, আমরা দুইটাই শিখাবো। পাশাপাশি এই কোষ বিভাজন থেকে আমরা এমন কিছু বিষয় শিখবো, টিউমার কিংবা ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়, উদ্ভিদ এবং প্রাণী দেহে অথবা নিম্ন শ্রেণীর জীব দেহে কিভাবে কোষ বিভাজন হয়। এখানেও আমাদের ফিগার আছে, এখানেও আমরা ফিগারগুলোকে 3D ডাইমেনশন, অ্যানিমেশন কিংবা সিমুলেশনের মাধ্যমে দেখাবো। ফোর্থ অধ্যায় সবচেয়ে জটিল যে অধ্যায়টা তোমরা মনে করো আর কি, এটার সাথে কেমিস্ট্রি অনেকটাই রিলেটেড, বায়ো এনার্জেটিক্স মানে জীবনী শক্তি। এই জীবনী শক্তি এমন একটা অধ্যায় যেখানে তুমি অবাত শোষণ, সবাত শোষণ তো পরের কথা, তুমি পাবা লাইট ফেজ, ডার্ক ফেজ, তুমি পাবা সালোক সংশ্লেষণ, তুমি পাবা হিউজ লেভেলের ডেফিনেশন এবং পাবা অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নের সমাহার। এছাড়া থাকবে শ্বসনের অবাত এবং সবাত শোষণ, এবং থাকবে গ্লাইকোলাইসিস, থাকবে তোমার ক্র্যাব সাইকেল, থাকবে ইটিসি 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 মানে ইটিএস তো অবশ্যই আছে। এই হচ্ছে আমাদের জীবনী শক্তি। এটা অনেক টাফ একটা অধ্যায়, বাট আমরা সহজ সাবলীল ভাবে এটা উপস্থাপন করব তোমাদের সামনে। তাহলে তুমি কিন্তু জেনে যাচ্ছ যে কোন অধ্যায় আসলে তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন অধ্যায় তোমার
মানে প্রথম যে হাফ ইয়ারলি পরীক্ষা হবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং দশম শ্রেণীর কোন কোন অধ্যায়গুলা তোমাদের প্রি টেস্টে থাকবে এটা অবশ্যই তোমরা জানো, কিন্তু আমরা জানান দিচ্ছি কিভাবে পড়াবো অধ্যায়গুলা, কি 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 লিঙ্ক আছে এই অধ্যায়গুলোতে। দেখো নেক্সট হচ্ছে আমাদের চতুর্থ শেষ পঞ্চম অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। যেমন ধরো এই পঞ্চম অধ্যায়ে কি আছে বলো তো বাচ্চারা? পঞ্চম অধ্যায় আছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তুমি কিন্তু অধ্যায়ের নাম দেখে বুঝতে পারছো এখানে তিনটা স্লট আছে, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এটা অনেক বড় একটা অধ্যায়। আমরা এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় পরিপাক পার্ট থেকে। এই পরিপাক পার্টটা আমাদের ভালো করে শিখতে হবে, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে ষষ্ঠ অধ্যায় আছে কি জীবের পরিবহন। দেখো ভাইয়া এই জীবের পরিবহন যে অধ্যায়টা তোমার এখানে শো হচ্ছে, জীবের পরিবহন অর্থাৎ কিভাবে তোমার দেহে পানি পরিবহন হয়, উদ্ভিদ কিভাবে পানি পরিবহন করে, উদ্ভিদের পানি পরিবহন করার সিস্টেমটা আসলে কি। এছাড়া এখানে আছে পত্ররন্ধ্র নিয়ে কথা, এছাড়া আছে তোমার উদ্ভিদ দেহে পরিবহনের ব্যাপন এবং নিঃসরণ নিয়ে কথা থাকবে আমাদের এই অধ্যায়টা। এবং থাকবে হিউম্যান বডির যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, মানে অর্থাৎ ধমনী, শিরা, হৃৎপিণ্ড থেকে শুরু করে এলডিএল, এইচডিএল, কোলেস্টেরল ইত্যাদি সম্পর্কিত তথ্য নিয়ে জীবে পরিবহন আমরা পড়াবো ডিটেলসে। এটা আমার ইন্টারের সাথে অনেকটা কানেকশন থাকবে। বাট তুমি ভয় পাওয়ার কিছু নাই যে নবম শ্রেণীতে আমি ইন্টারের ফ্লেভার দিয়ে করব কি। আসলে তুমি যদি এটা চিন্তা করো যে ইন্টারের ফ্লেভার না থাকলে আসলে আমার হবে কি, তাই তুমি যদি বলো যে ইন্টার পরে লাভ কি, আমি বলবো ইন্টার ছাড়া তোমার নবম দশম শ্রেণী পুরোপুরি ইনকমপ্লিট। বাট তুমি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, আমরা প্রথমে প্রাইমারি স্টেজ থেকে তোমাকে পড়াবো অধ্যায়গুলো। এরপর দেখো গ্যাসীয় বিনিময়, তুমি যে প্রতিনিয়ত নিচ্ছ বায়ু মাধ্যম থেকে অক্সিজেন নিচ্ছ, নাইট্রোজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছ, তারপর হচ্ছে সিলিকেট নিচ্ছ, আবার নাইট্রোজেনাস গ্যাসগুলো নিচ্ছ, এটা কিভাবে নিচ্ছ? আসলে কিন্তু নিচ্ছি আমরা কি বায়ু, আর বায়ু থেকে কি যায় না অক্সিজেন, অবশ্যই অক্সিজেন, মাত্র 20% আছে আমাদের বায়ুতে অক্সিজেন। এই যে গ্যাসীয় বিনিময় কিভাবে আমাদের রক্তে যায়, অক্সিজেন কিভাবে পরিবহন হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হয়, ফুসফুস নিয়ে আমরা এখানে শিখবো, লাংস ক্যান্সার নিয়ে এখানে শিখবো, ধূমপানের সুফল কুফল নিয়ে আমরা এখানে পড়বো। ওকে, এই গ্যাসীয় বিনিময়ের মধ্যে আছে আমাদের কিছু রোগ আছে, বিশেষ করে আমাদের শ্বাসনালীতে, হ্যাঁ, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে ফুসফুসে ক্যান্সার থেকে শুরু করে এই সকল বিষয় নিয়ে আমরা গ্যাসীয় বিনিময়তে পড়বো ইনশাল্লাহ। এরপরে দেখো অষ্টম যে অধ্যায়টা দেখতে পাচ্ছ মানব রেচন। আমরা প্রচুর পানি খাই, কম পানি খাই, আমাদের বডিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো তরল পদার্থ যেটা ইউরিয়া বা মূত্র বা ইউরিন যেটাকে বলি, সেটা কিভাবে আমাদের বডি থেকে এক্সক্রিটরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড মানব রেচন সিস্টেম, অর্থাৎ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। যেখানে আমরা কিডনি নিয়ে পড়বো, বিশাল আকার কিডনি নিয়ে পড়বো কি নিয়ে বলতো? পড়বো আমরা নেফ্রন নিয়ে। ওকে, নেফ্রনের গঠন আর কিডনি নিয়ে এখানে পড়বো বিস্তারিত, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এটা, ঠিক আছে? তো ভাইয়া এই বায়োলজি দেখো এই 8তম অধ্যায়ের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সিদ্ধান্ত নাও তোমাদের পরীক্ষায় কি কি অধ্যায় আছে। আমাদের অলরেডি শিট রেডি, আমাদের কোশ্চেন রেডি, আমাদের স্পাইরাল বই রেডি, শুধু তুমি রেডি নয়। তাই আমি বলবো রেডি হয়ে ওমেগার প্ল্যাটফর্মে চলে আসো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমার জন্য। দেখো ভাইয়া দৃঢ়তা প্রদান এবং চলন, অর্থাৎ হাড্ডি বা অস্থি, যেটাকে আমরা বলি হাড্ডি টু হাড্ডির জয়েন্ট, মানে অস্থি টু অস্থির জয়েন্ট কিভাবে হয় এটা কি তুমি জানো? আমি জানি, তাহলে আমাদের বই কি বলছে আমরা সেটা জানবো। এবং আমরা চিত্রের মাধ্যমে মানুষের অস্থি, মুখমণ্ডলীয় অস্থি কি, মানুষের মানে যেটাকে আমরা আমরা বলি স্কাল মানে খুলির অস্থি কি, মানুষের মেরুদণ্ডীয় অস্থিগুলো কি কি, সাইনিভিয়াল অস্থি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো এই দৃঢ়তা প্রদান এবং চলনে। 10 নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সমন্বয়, মানে অনেক বড় একটা অধ্যায়। মানে কাউকে ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি, মায়া, মমতা এবং সেন্সিটিভ যে জিনিসগুলো আছে, বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয় যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, একটা উদ্ভিদের ক্ষেত্রে কিংবা প্রাণীর ক্ষেত্রে কিভাবে এই সমন্বয়গুলো হয়ে থাকে, উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হয়, অক্সিন কি বা ইথিলিন কি, অথবা আমরা যদি বলি জিবেরেলিন কি, সাইটোকাইনিন কি, এগুলো কি উদ্ভিদের বৃদ্ধি হরমোন, তাই না? তাহলে এই টপিকসগুলো তোমার জন্য পুরোটাই কি আননোন নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এবং দশম শ্রেণীর অনেক শিক্ষার্থীরা তোমাদের মতোই জানে না, আমরা জানান দিব একই প্ল্যাটফর্মে। এবং হিউম্যান বডির যে ব্রেন আছে, মস্তিষ্ক আছে, এটার গঠন কি, এটার মানে সম্মুখ প্রান্তে কি থাকে, মধ্য অংশে কি থাকে, সেরিবেলাম কি, সেরিব্রাম কি, তারপর হচ্ছে তোমার ডান বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার কি। ওকে, আমাদের মস্তিষ্কে যে করোটিক স্নায়ু থাকে সেটা 12 জোড়া, আবার আমাদের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন থাকে, সেগুলো কিভাবে কি, এবং সমন্বয় কি কিভাবে হয়, মানুষের বডিতে রেচন, শ্বসন, পরিপাক,
ইত্যাদি কাজগুলা কিভাবে নিয়ন্ত্রিত হয় আমরা এই সমন্বয়ের মধ্যে সেগুলো দেখব। এমন কিছু রোগ আছে পার্কিনসন থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর কিছু রোগ আছে সমন্বয়ের কারণে হয়ে থাকে। আমরা গ্রন্থি সম্পর্কে জানবো, আমরা হরমোন সম্পর্কে জানবো এই সমন্বয়েতে। তার মানে তোমার প্রত্যেকটা অধ্যায়ের চেয়ে দশম অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক জটিল। এরপরে আসো জীবের প্রজনন। দেখছো রিপ্রোডাকশন সিস্টেম, একটা উদ্ভিদ কিভাবে প্রজনন করে, একটা প্রাণী কিভাবে প্রজনন করে, এই উদ্ভিদ এবং প্রাণীর প্রজনন আমরা পরাগায়ন শিখবো, আদর্শ ফুল শিখবো, আমরা স্ত্রী গেমিট এবং পুংগেমিট, আমরা নিষেক শিখবো, প্রত্যেকটা চিত্র আমরা দেখাবো ইনশাল্লাহ। এরপরে প্রাণীর প্রজনন আছে, প্রাণীর প্রজননটা কিভাবে হয়ে থাকে, যৌন আর এটা কি অযৌন জনন, তাহলে যৌন জননে কোন কোন পার্টগুলো অংশগ্রহণ করে সেটা আমাদের জীবের প্রজননে ইনশাল্লাহ থাকবে। পরবর্তীতে যে আমরা তোমাদের সামনে তুলে ধরি আরেকটি অধ্যায়, সেটা হচ্ছে এই রকম অধ্যায়টা তোমরা দেখতেই পাচ্ছ যে 11তম অধ্যায়, জীবের বংশগতি এবং বিবর্তন, পিতা মাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়। এই ব্যাপারে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, যিনি অস্ট্রিয়ার জন্মগ্রহণকারী একজন পাদ্রী ছিলেন, স্কলার ছিলেন, গির্জায় উনি ধর্মচর্চা করতেন, সেই বিজ্ঞানী আবিষ্কার করে ফেললেন জেনেটিক্স নামক এমন একটি অধ্যায় যেখানে একটা রেভলিউশন চলে আসছে যে পিতা মাতার বৈশিষ্ট্য বলি পরবর্তী জেনারেশনে কিভাবে স্থানান্তরিত হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে জীবের বংশগতি ও বিবর্তন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে গ্রেগর জোহান মেন্ডেলের সূত্র আছে দুইটি, আমরা শিখাবো একটি। এখান থেকে লোকাস, অ্যালিল, এইসব বিষয়ে তুমি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা। এছাড়া সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, তারপর হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস, তারপর হচ্ছে হিমোফিলিয়া থেকে শুরু করে এবং থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এখানে নাই, থ্যালাসেমিয়া আছে, লিঙ্গ নির্ধারণ আছে, আছে বিবর্তনবাদ, কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হলো, কিভাবে এই পৃথিবীতে সৃষ্টি হলো তোমার পরিবেশ, আমরা চার্লস ডারউইনের মতবাদ দেখব, কিভাবে যোগ্যতমের টিকে থাকা, এই সকল বিষয় নিয়ে, এবং মশার বংশ বৃদ্ধি কিভাবে রোধ করা যায়, এই সকল বিষয় নিয়ে আমরা জীবের বংশগতি ও বিবর্তন সম্পর্কে জানবো। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার তুমি দেখো 13তম অধ্যায়। এই 13তম অধ্যায় হচ্ছে জীবে পরিবেশ। মাই ডিয়ার স্টুডেন্ট, জীবে পরিবেশ জিনিসটা কি? জীবে পরিবেশটা হচ্ছে যে ইকোসিস্টেম, অর্থাৎ একটা পুকুর হচ্ছে আদর্শ বাস্তু সংস্থানের উদাহরণ। সেখানে ভৌত এবং জীবজ উপাদান আছে। আছে কি জানো? জলজ কিছু উপাদান আছে, জিওপ্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন আছে, মিউচুয়ালিজম আছে, কিন্তু কমেন্সেলিজম আছে, অ্যান্টিবায়োসিস, এছাড়া আছে খাদ্য পিরামিড। এই বিষয়গুলো জানতে হলে আমাকে নজর দিতে হবে জীবের পরিবেশের মধ্যে। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট জীবের পরিবেশ। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই কোনো অধ্যায় আসলে তোমার জন্য একেবারেই মানে লেস ইম্পর্টেন্ট না। মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট যেটা জীবের মানে জীবনী, অর্থাৎ যেটাকে আমরা বলি 14তম অধ্যায়, হ্যাঁ, যে জীব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ইনসুলিন বানাতে চাও, তুমি ইনসুলিন কিভাবে বানাবা, তুমি ইন্টারফেরেন্স বানাতে চাও, তুমি রিকম্বিনেন্ট ডিএনএ বানাতে চাও, তুমি বীজ দিয়ে চারা গাছ উৎপন্ন না করে আমরা কিভাবে বায়োটেকনোলজি অ্যাপ্লাই করে টিস্যু কালচারের মাধ্যমে নতুন নতুন ভ্যারাইটি সৃষ্টি করতে পারবো। এই আবাদ মাধ্যম নিয়ে বা উন্নত প্রকরণ সৃষ্টি নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, টিস্যু কালচার টেকনোলজি, তারপর আছে তোমার ইনসুলিন তৈরি, এছাড়া আরও কিছু টপিকস আছে এখানে যেটা তোমার জন্য এই জীব মানে জীব প্রযুক্তি কিংবা বায়োটেকনোলজি অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা এই টোটাল 14টা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব হয়তোবা অফলাইন ব্যাচে। আমাদের ধারাবাহিকতা হচ্ছে রেগুলার, আমরা বিশেষ করে আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এছাড়া আছে আমাদের ইউটিউবে ওমেগা স্কুল নামে ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমাদের প্লে লিস্টের ক্লাসগুলো। তুমি যদি প্লে লিস্টের ক্লাসে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের টিচার প্যানেল নিয়ে তোমার একটা সঠিক ধারণা চলে আসবে। ভাই, শুধু আমরাই বনশ্রীতে একমাত্র সার্ভাইভিং প্রতিষ্ঠান ওমেগা যারা অনলাইন এবং অফলাইন দুইটাতে সমানভাবে দাপুটে মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এবং যেটাকে আমরা বলি পজিটিভলি। ঠিক আছে ভাইয়া, একবারে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা আগাচ্ছি। তুমি যদি আমাকে জাজমেন্ট করতে চাও, আমার টিচার প্যানেল জাজমেন্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবা, দেন তুমি অফলাইনে ভর্তি হবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, ওকে? এই যে তুমি দেখলা যে 14টা অধ্যায় বায়োলজির, তো 14টা অধ্যায় আমরা সুন্দর করে সাজিয়ে দিব, গুছিয়ে দিব, যাতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বায়োলজি নিয়ে জাস্ট অ্যাট এ গ্ল্যান্স কনসেপ্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আমাদের পরবর্তীতে কিন্তু আসতেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানে
বাহিরে আরেকটা অধ্যায় আছে, আরেকটা সাবজেক্ট আছে, নাম তার কি, রসায়ন। এই রসায়ন বিজ্ঞানে কয়টা অধ্যায় আছে সেই বিষয় নিয়ে আমরা অ্যাট এ গ্ল্যান্স নেক্সট এপিসোডে আসছি ইনশাল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।